শাহাদাত নামে নতুন এক জঙ্গি সংগঠনের খোঁজ পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে এই সংগঠনের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও দুই প্রশিক্ষককে গ্রেফতারও করেছে র্যাব ৩-এর একটি দল। র্যাব বলছে, নতুন সদস্য সংগ্রহ করে বিভিন্ন কার্যক্রম চালানো সহ গোপনীয়তা রক্ষায় জঙ্গিরা বিশেষ অ্যাপস ব্যবহার করতেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় কমান্ডার আরাফাত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সাথে একত্রিত হয়ে পাহাড়ে প্রশিক্ষণরত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির সহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছে র্যাব। এছাড়া আনসারুল ইসলাম এবং হুজির মতন বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের শতাধিক শীর্ষস্থানীয় নেতাদেরকে র্যাব গ্রেফতার করতে সমর্থ হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল র্যাব ফোর্সের সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব ৩-এর একটি আভিযানিক দল ঢাকা এবং নারায়ণগঞ্জের এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলাম এর একজন প্রধান রিক্রুটার এবং তার সহযোগী সহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ইসমাইল হোসেন, জিহাদ হোসেন ওরফে হুজাইফা এবং আমিনুল ইসলাম। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন গ্রেফতারকৃতরা। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ায় নতুন করে শাহাদাত নামে জঙ্গি সংগঠন তৈরি করেন তারা। গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি দল আনসার আল ইসলামের সদস্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে তাদের নিয়মিত অভিযান এবং নজরদারির ফলে আনসার আল ইসলামের নামধারী দাওয়াতি এবং রিক্রুটিং কার্যক্রম বেশ স্তীমিত হয়ে পড়েছে। এ কারণে এই নাম ধারণ করে নতুন সদস্যদের রিক্রুটিং এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়ায় নতুন জঙ্গি সংগঠন শাহাদাত নামের একটি দলকে নামকে বেছে নিয়ে এই শাহাদাত নাম নিয়েই আনসার আল ইসলামের রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করত। এদিন কমান্ডার আরাফাত আরও জানান, গ্রেফতারকৃতরা আফগানিস্তানের তালেবান আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের পরিকল্পনা করছিলেন। অনুসন্ধানে আমরা আরও দেখি যে এই যে প্রধান রিক্রুটার অর্থাৎ ইসমাইল হোসেন, সে হচ্ছে আনসার ইসলামের মতাদর্শী এবং আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার আল ইসলামের মতাদর্শী হয়ে আল কায়দার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃতদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।